যে আমাদের কাবাব, চাইনিজ। ওই ক্যান্ডেল লাইট ডিনার করো, আমরা টুনি লাইট ডিনার করছি। ভালো। দার্জিলিংয়ের লোক। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি অনেকক্ষণ পরে। দেখো আমরা এখন বেরোচ্ছি, এখন হচ্ছে তোমার কটা বাজে, 8টা বাজে। অভিজিৎ এসছে অনেকক্ষণ আগেই, 7টার সময় এসেছে, কিন্তু ওর একটা ফোন মানে কল চলছিল, তো সেই হিসেবে একটু লেট করেই বেরোচ্ছি। কালকে তো এই করে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, ফোন চলছিল, বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, তো মাছ আনার আছে, তোমাদেরকে বলছিলাম এই মাছটা আনবো, আরও কিছু জিনিস আনার আছে। তো চলো দেখে আসি কি কি কেনা যায়, দেখে এসে তারপর কিনে টিনে নিয়ে আসি, এনে তোমাদেরকে দেখাবো। তো গাইজ দেখো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজছে হচ্ছে 9:45। আর আমরা বাড়ি ঢুকে এসেছি, মানে বাড়ি ঢুকে এসেছি বলতে অভিজিৎ এখনও আসেনি। ও অ্যাকচুয়ালি আমরা আজকে ডিনারটা একটু অন্যরকম করব, তো বাইরে থেকে ডিনার নিয়েই আসছি। মানে খুব বেশি কিছু হাইফাই কিছু না, পাশেই দোকান আছে, ওই দোকান থেকে নিয়ে আসছে। তো অ্যাকচুয়ালি আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 10টা বাজতে যায়, রনকে খাওয়াতে হবে। আর আমরা চেষ্টা করি 10টার মধ্যেই যেখানেই থাকি বাড়িতে ঢুকে রনকে খাইয়ে দেওয়ার ডিনারটা আর কি। তো চলো, মানে গাড়ি থেকে আমি সব কিছু জিনিসপত্রগুলো আনিনি, তার কারণ হচ্ছে গিয়ে আমি তো একা আনতে পারবো না রনকে নিয়ে। তো সেই হিসেবে শুধু মাছটা আমি গাড়ি থেকে নিয়ে এসেছি, মাছটা তোমাদের দেখিয়ে দিই। মানে আমি এখন খুলবও না, ইনফ্যাক্ট কি কি মাছ আছে আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। এই যে রনর জন্য একটা ছোট রুই নেওয়া হয়েছে, এটা রুই কি অন্য কিছু আমি জানি না, রুই কি কাতলা। আর কাতলা নেওয়া হয়েছে আমাদের জন্য বেশি না, 1/2 কেজি মতন কাতলা নিয়েছি, একটু বড় বড় পিস যাতে মানে পিস করে আর কি। একটা নতুন রেসিপি বানাবো, নতুন রেসিপি। কি হলো রে বাবা। আর নিয়েছি হচ্ছে চিকেন। তো এই হলো আজকে আমাদের মাছের বাজার। আমি কোনো মাছটাই এখন খুলবো না, আমি চেষ্টা করি এগুলোকে এইরকমভাবেই ঢুকিয়ে দিতে। তো আর রুই কাতলা তোমাদেরকে কি দেখাবো, একই তো জিনিস। তো যাই হোক চলো, আমি রেখে দিই। না বা আসেনি বাবা, এখনও আসেনি, এখনও আসবে, এক্ষুনি চলে আসবে। তো এগুলো রেখে দিই, রেখে দিয়ে পরে আবার আসছি, কি আমরা ডিনার করব সবই তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি অনেকক্ষণ পরে, একবারে রনকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এসেছি। তার কারণ হলো যে খাবার দাবারগুলো এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু ওর সামনে যদি আমি দেখাতাম তাহলে ও আর খেতে চাইতো, আর বাইরের খাবার তো আমি ওকে দেবো না এখন অবভিয়াসলি। তো সেই জন্যেই আমি ভাবলাম যে ওকে একবারে ঘুমটা পাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই কী কী খাবার আনা হয়েছে। কাবাবটা দেখিয়ে দিই তোমাদের। এই যে আমাদের কাবাব, এটা কিন্তু অসাধারণ খেতে হয় জানো তো, এটা অসাধারণ খেতে। এটা এত কম প্রাইস নেয়, কিন্তু দাঁড়াও ফোনটা ঠিক করে রাখি, এত কম প্রাইস নেয় কিন্তু মানে দুর্ধর্ষ খেতে হয়। এটা মানে গ্রাম হিসেবে বিক্রি হয়, 100 গ্রাম এখানে কত না 50 টাকা। আর এইটার মধ্যে আছে হচ্ছে চাইনিজ। মনে হলো যে একটু খাই, মানে অন্যরকম একটু করি, বিকজ একই রকম রোজ রোজ তো করি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম করা যাক, দেখা যাক। আর সত্যি তো আজকে দোকানটাও অন্য, মানে অন্যান্য সময় চাইনিজ আনলে আমরা অন্য দোকান থেকে আনি, আর এটা একদম বাড়ির পাশে একটা দোকান, তো সেই জন্য ভাবলাম যে নিয়ে দেখি একবার কেমন হয় খেতে। তো নিয়ে দেখলাম ওই জন্য।
চাইনিজটা খুব কম জায়গায় ভালো পাওয়া যায়। এখানে চাইনিজ খুব একটা মানে নর্মাল দোকান, অবভিয়াসলি লোকাল দোকানগুলো যেগুলো আছে, মানে আমাদের কলকাতাতে কি যেমন রাস্তায় রাস্তায় সুন্দর সুন্দর খাবারের দোকান এখানেও আছে, বাট এখানে খাবারের দোকানের মানে খাবারগুলোর টেস্ট একটু অন্যরকম আর কি। বক্তব্য আমার সেটাই, খাবারের দোকান তো সব জায়গাতেই থাকবে, ইনফ্যাক্ট চাইনিজও পাওয়া যায়, কিন্তু তুলনামূলক চাইনিজটা একটু কম। মানে এই রোলের দোকান, চাউয়ের দোকান, এগুলো একটু কম, মানে একটু মানে বেশ ভালোই কম। তো এই হলো ব্যাপার। আমি তোমাদেরকে নামগুলো বলতে পারবো না, আমি অভিজিৎকে ডাকছি, ওরও আদৌ মনে আছে কিনা, কেন ও এসেই আমাকে বলতে বলতেই ও ভাবছে যে কি বলবে কি বলবে। এই যে শুনছো, একবার এসো, একবার এসো। একটু কোনটা কি বলে দাও। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে দেখাই, তাহলে ও বলবে আর আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দাঁড়াও। এটা হচ্ছে কুমপাও চিকেন। কুমপাও, কুমপাও চিকেন। আচ্ছা, এটা হচ্ছে তোমার শেজওয়ান নুডলস, এগ আচ্ছা চিকেন। আচ্ছা আর এটা হচ্ছে তোমার ইয়ে কি বলে, ফ্রাইড রাইস ছিল এটা। এটা মানে সিঙ্গাপুর ফ্রাইড রাইস। সিঙ্গাপুর ফ্রাইড রাইস। তো চলো আমাদের এবারে কোথায় খাবো ডিনারটা, দাঁড়াও আমি আগে রেডি করে নিই ডিনারটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় খাবো কী করবো। তো বন্ধুরা তোমরা দেখেইছো আমাদের এখানের এই লাইটটা রয়েছে, তো আমরা মাঝে মধ্যেই বাইরে বসি, তো আজকেও আমরা ভাবছি যে এই টুনি লাইটে ডিনার করব, বুঝলে। তো এই জন্য আমরা এখানে সাজিয়ে নিয়েছি খাবার দাবার সব কিছু নিয়ে। এবার বসে পড়বো হচ্ছে, দাঁড়াও লাইটটা জ্বেলে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে। ক্যান্ডেল লাইট ডিনার করে, আমরা টুনি লাইট ডিনার করছি। হ্যাঁ, তোমরা সবাই ক্যান্ডেল লাইট ডিনার করো, আমরা টুনি লাইট ডিনার করছি। আর দেখো আরেকটা সুন্দর জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এই কই গেল রে, এই যে এই দেখো, এই দিক থেকে চাঁদের আলো, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দেখো জামা কাপড়গুলো নড়ছে তাহলে বুঝতেই পারছো ঠান্ডা হাওয়া চলছে। আর হচ্ছে আমরা বসবো এখানে ডিনার নিয়ে। তো চলো ডিনারটা করে নিই, চলো ডিনারটা করে নিই। এই ছিল আজকে আমার মোটামুটি প্ল্যান, একটু এখানে বসে ডিনার করব, আর দেখি কেমন খেতে, কীরকম কী বৃত্তান্ত। তো চলো খেয়ে দিয়ে নিই আগে। এই যে এসো, তো এই যে খাওয়া শুরু করে দিয়েছে অভিজিৎ। বাবা তোমরা বুঝতে পারছো, আমার তো এটাও জ্বলছে না আবার দেখছি। তো খারাপ না, ভালো। ওরা যেন দার্জিলিং এর লোক। হ্যাঁ ওই দোকানটা কিন্তু ভালো ভিড় হয়। দোকানটার নাম লেখা রয়েছে ওখানে, আচ্ছা, লেপচাস কিচেন। ও ওখান থেকে কিন্তু মানে জোম্যাটো সুইগিও হয় দেখলাম, লোক রয়েছে প্রচুর জোম্যাটো সুইগি। ভালো, খারাপ খাবার খারাপ না, ভালো। তো সস্তায় পুষ্টিকর, ব্যাঙ্গালোরে 400 টাকা খাওয়া দিনে। হ্যাঁ, আর এত কিছু খাওয়ার কিন্তু পুরোটা 400 টাকা এসছে, ঠিক আছে। তো যাই হোক, লাইটটা জ্বালাতে বললাম তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে না, তোমরা হয়তো আমাকে দেখতেই পাচ্ছ না। তো দাঁড়া আমি একটুখানি খেয়ে দেখি আগে কেমন ব্যাপারটা, তারপর তোমাদেরকে বলছি। আর আর কাবাবটা তো আগে খেয়েছি, অসাধারণ খেতে কাবাবটা। ভালো। আর আমার তো চাইনিজ অলওয়েজ ভালো লাগে, মানে আমি চাইনিজটাই প্রেফার করি। নুডলসটাও ভালো। খারাপ না, ঠিকঠাক, মানে কম পয়সায় পুষ্টিকর খাবার। আর ওইদিকে দেখো অভিযোগ ওখানেরও লাইটটা জ্বালিয়ে দিয়েছে। ওইখানের যে লাইটটা দেখছো ওটা 31 আমরা লাগিয়েছিলাম, মানে আমি না, বেসিক্যালি আমার
আমাদের বন্ধুরা এসেছিল, তো ওদের উদ্যোগেই লাগানো হয়েছে। তবে 31 আগে লাগানো হলো না 1 ডিসেম্বরের আগে লাগানো হলো? লাইটটা 1 ডিসেম্বরের আগে মনে হয় না, ক্রিসমাসের টাইমে না, না 1 ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারিতে। সেদিন দুপুরবেলা তুমি অফিস থেকে আসার আগে ওরা লাগালো সুদেশ না, তো 1 ডিসেম্বর লাগানো, 31 না লাগালাম। মানে এরকমই কথা হয়েছিল যে 31 আসছে, 25 আসছে, তো যতই যাই হোক 25 বলো 31 বলো, একটু পার্টি মরশুম যাই হোক, অত বাংলা ভালো করে বলতে পারলাম না। তো এই হলো ব্যাপার, তো সেই হিসেবে লাগানো হয়েছিল। তো এখনো ওটা রয়েছে, ওটা খোলা হয়নি। এই তো এখানে, তো এই হলো ব্যাপার। তো চলো, ওই যে চাঁদের আলোয়, সুন্দর চাঁদের আলোয় আমরা এখন ডিনার করব, টুনি লাইট ডিনার। ক্যান্ডেল লাইট তো এ জন্মে আর হলো না, জানি না আর হবেও কিনা ক্যান্ডেল লাইট ডিনার। তো ক্যান্ডেল লাইট না হোক, টুনি লাইটই হোক, কি আছে, ওয়েদার ভালো, মানে আজকে এইখানে বসলে না সবসময়ের জন্যই হাওয়া চলে, তো বেশ একটা আলাদাই মানে আরাম লাগে। মানে কলকাতায় কি, মানে তুমি বাইরে ফ্যান ছাড়া যদি তুমি বসে থাকো দরদর করে ঘামবে। এখানের গল্পটা ওরকম নয়। এখানের গল্প হচ্ছে তোমার একটু যদি মানে বাইরে হাওয়া চলে, হাওয়া না চললেও তুমি, আমি তো দুপুরবেলা তোমাদের সাথে যখন কথা বলি এখানে বসে থাকি, তো খুব একটা গরম লাগে না। কিন্তু কলকাতায় হলে সেটা পসিবল না, তখন হয় এই চালাতে হয়, মানে তখন বসাই যায় না, দর করে ঘাম হবে। কিন্তু এখানে ওরকম ব্যাপার নেই। তো যাই হোক, তো সেই জন্যই ভীষণ ভাল লাগে। আমরা মাঝে মধ্যেই উইকেন্ডে এখানেই বসি, কিন্তু ডিনার এইভাবে এখানে বসে করা হয় না। আজকে ভাবলাম যে একটু করি, আর ভালো লাগে মাঝে মধ্যে। আগে করেছি, মানে আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন করেছি 1-2 দিন। তারপরে কি ওই আর কি মশাটা আছে, গরম না, মশা আছে বেশ গরম, কিন্তু শীতকালে হ্যাঁ, তো সেই মশার জন্য আবার কয়েল জ্বালিয়ে দিয়েছে বুঝি। তো সব ব্যবস্থাই আছে আমাদের, মোটামুটি কোনোটারই অভাব নেই, ঠিকঠাক ব্যবস্থাই করা আছে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, একটা চিকেন পকোড়া খাই, বুঝলে, খিদে পাচ্ছে। অসাধারণ চিকেন পকোড়াটা, দারুণ। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই। তবে হ্যাঁ, কি যেন বলতে গেলাম, একটা মনে পড়ছে না, যাই হোক খেয়ে দিয়ে নিই, খিদে পেয়েছে, দাঁড়াও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসছি। হ্যাঁ, কালকে যেটা বলতে গিয়ে তোমাদেরকে বললাম না, তোমাদেরকে আর 2-3টে জিনিস ওই বাজার থেকে কিনে এনেছিলাম, সেগুলো আর শেয়ার করা হলো না। ওই লাল শাক, আলু ফালু এইসবগুলো কিনে এনেছিলাম, ওগুলো আর শেয়ার করলাম না, কালকেই দেখাবো, কালকে রান্না করবো। কেন তখন আমি যখন এসেছিলাম শুধু মাছটা হাতে করে নিয়ে এসেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম, আর বাকিগুলো গাড়িতে ছিল, বুঝি পরে নিয়ে এসছে, তো সেই জন্য দেখাতে পারলাম না। তো এটাই বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। কালকে আবার আমাদের এখানে ভোট, তো কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ টাটা, গুড নাইট।